আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কিনা, গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে? অনেক জায়গায় লেখাটা দেখেছি, ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে। এটা কি সঠিক? জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা? সঠিক নিয়ম বললে উপকৃত হব। স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শিওর নই বা মনে নেই, তাহলে কি করা দরকার? 4 রাকাত সুন্নাত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কি সূরা মিলাতে হবে? বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট, যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয়, সম্পর্কে হুকুম কি? বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে, এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে? অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না, নাকি আবার অজু করতে হবে? প্রিয় দর্শক, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে, তার মধ্যে থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো শারমিন আখতার, আপনি জানতে চেয়েছেন স্বপ্নদোষ এটা হয়েছে কিনা আমি শিওর নই বা মনে নেই, তাহলে কি করা দরকার? শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি। আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে, বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান, তাহলে আপনাকে গোসল করতে হবে না। কাজী রিয়াদ, আপনি জানতে চেয়েছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে, এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই। মেহনাজ পারভিন, আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি, ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে। এটা কি সঠিক? এটি কুসংস্কার। ফু দিয়ে মোমবাতি বন্ধ করা জায়েজ না। ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোনো বিশ্বাস রাখা জায়েজ না। দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, এগুলো কুসংস্কার, এমনটি বিশ্বাস করা যাবে না। এটি বিশ্বাস ছোট শিরকের অন্তর্ভুক্ত হবে। বরং ফু দিয়ে মোমবাতি নেভাতে গেলে যদি আগুন ডানে বামে ছড়াতে পারে সে ভয় থাকে, তাহলে ফু দিবেন না, হাত দিয়ে নেভাবেন, সেটি ভিন্ন বিষয়। কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয়। সফিবুর রহমান, আপনি জানতে চেয়েছেন সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে অজু করলাম, তারপরে সারা দেহে সাবান মেখে গোসল করলে আবার কি অজু করতে হবে? না, এরপরে আর অজু করার প্রয়োজন নেই। তো অনেক ওলামায়ে মতে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে অজু ভেঙে যায়। তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান, এমনিতে গোসলের সুন্নাহ পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো ময়লা নাপাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা, এরপরে পুরো শরীর ধোবেন, তাহলে সেক্ষেত্রে আর লজ্জাস্থানে সরাসরি স্পর্শ করবে না। তবে লুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতেই অজু ভঙ্গ হবে না। মিতা নাহিদা, আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলে উপকৃত হব? বর্ণিতা, বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না। ব্লিডিং শেষ, তখন থেকে আপনি নামাজ পড়বেন। এটাকে নেফাস বলা হয়। নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং, এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাত আদায় করতে হবে। তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো 40 দিন। 40 দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয়, তাহলে 40 দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন। তানিয়া ইসলাম, আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা, নাকি আবার অজু করতে হবে? না বোন, কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয়, তাতে আপনার অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন, হারামভাবে দেখা দেন, হারাম কথা বলেন, তাহলে ঠিক গুনার কারণ হবে, ভিন্ন কথা। কিন্তু এর ফলে অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক, যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা, ঘুমালেন কিনা, অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা, এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক। সোহেল রানা সুজন, আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট, যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয়, সম্পর্কে হুকুম কি? ভাই সোহেল, এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে? যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে। এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা না থাকে, এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে, নিছক এটি একটা ধারণা মানুষের থাকে, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না। আলমগীর হোসেন, আপনি জানতে চেয়েছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে? স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হাদিসে পাওয়া যায়। বিশেষ সূরা, বিশেষ সংখ্যক বার রাতে 2 রাকাত নামাজ পড়ে, সেই হাদিসটি সনদকে মুহাদ্দিসিন ইকরাম জয়ীব বলেছেন। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুনাহ থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহর রাব্বুল কাছে দোয়া করা, এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলের কথা বলা হয়েছে বলে আমাদের জানা নেই। তমা আহমেদ জানতে চেয়েছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে? আজান যখন চলছে তখনও কেউ চাইলে সালাত আদায় করতে পারে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে মা বোনদের কথা বলতে পারি, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা সালাত আদায় করবেন। মসজিদে আজান হচ্ছে, আজান শেষ হলেই তাকে সালাত আদায় করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। পুরুষরা তো আজান শেষে জামাতের অপেক্ষা করবেন, তারপর সালাত আদায় করবেন। যদি কোনো কারণে তিনি জামাতে শামিল হওয়ার সুযোগ না থাকে, একা একা তাকে পড়তে হয়, তাহলে আজান চলাকালীন সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। এমনি সোহাগ ইসলাম জানতে চেয়েছেন 4 রাকাত সুন্নাত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কি সূরা মিলাতে হবে? সুন্নাত নামাজ হলে প্রত্যেক রাকাতে মিলাবেন। আরফিন আহমেদ সাগর, আপনি জানতে চেয়েছেন চিংড়ি মাছ খাওয়া জায়েজ হবে কিনা? জি, চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে। এটাকে একসময় আমরা মাকরুহ
বলতেন, এখন কেউই এটাকে আর মাকরুহ বলেন না, কারণ এটিও এক প্রকারের মাছ, যার কারণে এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল। হালিমা বেগম জানতে চেয়েছেন, গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে? কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, যেটি দাড়িতে দিতে হয়, চুলে দিতে হয়, এমন কোনো কথা নেই। তেলও তো দাড়িতে চুলেতে দিতে হয়, পানিও তো আমরা মাথায় দিই, সেটা আবার পায়েও দিই। অতএব এটা কোনো কথা নেই, এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না, নখে দেওয়া যাবে না। ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন, শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগানো থাকলে ফরজ গোসল হবে কিনা? যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয়, ব্যান্ডেজ করাটা তার জন্য ক্ষতিকর হয়, অসুবিধার হয়, তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন, তাহলে আপনার গোসল হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয়, কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি উপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না, দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি, নাসরিন আক্তার চাঁদিনী আপনি জানতে চেয়েছেন, সোনা দিয়ে কি দেনমোহর শোধ করা যায়? যে কোনো কিছু দিয়েই দেনমোহর শোধ করা যেতে পারে। শাহান রাফসান আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে? আর সামান্য যদি কণা টনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই, তাতে নামাজ হয়ে যাবে। দাঁতের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু থাকার কথাও নয়, অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন, আপনি গিলেন খান, তাহলে তো আপনার নামাজ হবে না। মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন, দেনমোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে? না, দেনমোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে, ধার্য হতে হবে, আপনি নিলেন না, তাকে ক্ষমা করে দিলেন বা মওকুফ করে দিলেন, তাকে দায়মুক্ত করে দিলেন, তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, যদি মেয়েরা দেনমোহরের ব্যাপারে কোনো ছাড় দেয়, স্বামীকে কোনো অংশ ছাড় দেয়, তাহলে স্বামীদেরকে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলুহু হানি আম্মারি, তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো, ভোগ করতে পারো, তোমাদের স্ত্রী তোমাদেরকে ছাড় দিয়ে। এমনি মাহবুব